তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে দুই ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। তিন ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো দুই ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মেনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। কইলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? কয় বিলকুল বরকতে ভরা আছে। কয় নিব। সকালে যে উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে দুইটাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়ে দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আর একটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত। এটার নাম হলো, এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। কেন মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তানও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো 1 ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে।
কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে, অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে, মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব ভুইলা হাত উঠাই এটাই বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি, এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায় অল্প আরো তো আছে, যারা উঠায় নেয় তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন? বোঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে, বন্ধনগুলোর কথা মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলা ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদার, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। হ্যাঁ, কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যা রাইখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে, যদিও শব্দটা গ্রাম্য ভাষা। বাবা যা রাইখা গেছে ওটাকে নেড়া চেরা চলতেছি। আমাদের নবীজির সুবাদেই আমরা নাইরা চেরা টিকা আছি, নাইলে আমরা টিকতে পারতাম না, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না, কেন শুধু নবীজের সুবাদে আমরা বাইচায় যেতেছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি কষ্ট দিব না,
এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না আমি। বিদায় মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, এটাও সত্য। সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক কাজে দিবে না। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। বুঝাইতে পারতেছি কিনা জানি না। এটাকে সুরক্ষিত করা, রাতটা দিনটা বড় সহজ, কঠিন না। দু একটা উদাহরণ দিলে সহজ হবে। কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব, ওর জন্য নবীজির কারণে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছেন। হাদিস থেকে উদাহরণ দিতেছি। এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, সারা রাত্র ইবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। কোনো কঠিন না, কিন্তু কঠিন। এশারের নামাজ বাজমাত, ফজরের নামাজ বাজমাত, সারা রাত্র ইবাদতের ভিতরে কি সুরক্ষিত, ঠিক না? কাটায় দিল মানে কি সুরক্ষিত, হেফাজত, সারা রাত্র হেফাজত হয়ে গেল। কত সহজ, সারা রাত্র হেফাজত হয়ে গেল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি শেষ পর্যন্ত সূরা বাকারার পড়ে, তাহলে তাহাজ্জুদে উঠুক আর না উঠুক, তাহাজ্জুদের ভিতরে ওই রাত্র সুরক্ষিত হয়ে গেল। মুখস্থ পড়ুক আর কোরআন দেখা পড়ুক, নবীজির সুবাদে। কিন্তু আমি সুরক্ষিত করার সহজ পদ্ধতি দেখাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আমাদেরও বুঝে আসুক, বাহিরের লাউড খোলা থাকলে যারা শোনে তাদেরও বুঝে আসুক। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্যগুলার মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। কেন প্রথমেই আমি বলছি, সবাইকে মৃত্যুর কোলে ঢলতে হবে, পতিত হইতে হবে। চাই সে রতি থাকুক, চাই সে মহারতি থাকুক, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আর মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত আপনত্বের সম্পর্কগুলো সব ছিন্ন হয়ে যাবে। যাই ঝামেলা এরা জড়ায়া যাবে, আমাদেরকে স্মরণ করার সুযোগ এদের হবে না। আল্লাহ জানে কবে স্মরণ করবে, কেউ স্মরণ করবে না। প্রমাণ আমি আপনাদের থেকে নিলাম যে মা বাবার মতো সম্পর্কই যখন 5 ওয়াক্ত নামাজের পরে স্মরণ থাকে না। রাগ হয় না, হাত তো কয়েকজন উঠাইছেন, আরেকটা উঠাইতে পারবেন কিনা জানি না। যে মা বাবার নামে প্রতিদিন সকালে উঠা, কার 2 টাকার বাজেট আছে যে আমি প্রতিদিন সকালে উঠা মা বাবার নামে 2টা টাকা বাজেট রাখছি, যে মা বাবা থাকুক আর না থাকুক এই 2টা টাকা আমি এক গরিবের হাতে উঠাইয়া দিলাম, বা আলাদা করে রেখা দিলাম। মাসের শেষে যা জমলো এটা মা বাবার নামে উঠাইয়া দিলাম। একজনও তো হাত উঠাইতে পারবেন না, একজন উঠাইছে। চলো আল্লাহ খায়ের করুক, আরো বরকত দেখ। 2-4 জন প্রতিদিন সকালে উঠা, গনা গেল হাত, 4 জন হয়েছে। প্রতিদিন সকালে উঠা 2 টাকা মা বাবার নামে একটা বাজেট রাখা, 2 টাকা বাজেট, 5 টাকা বাজেট রাখলাম, মাসে 150 টাকা হয়।
যে গরিব আসবে মা বাবার নামে সদকা। বোঝা গেল দোয়া করি কেন, এখানে কোনো খরচ হয় না, যার কারণে দোয়া করে দিলাম। এটাও যে করি আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করতেছি না, বিরাট বড় জিনিস। যারা করি না তাদেরকে অভ্যাস করা উচিত। বাকি 2 টাকার বাজেট, এটাও করা উচিত মা বাবার নামে, যে আমি 2 টাকার বাজেট রাখলাম ডেলি, 2 টাকা দিয়েই আমি যাব। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, কয়জন আমরা এরকম আছি যে সকালে কর্মস্থলে আসার আগে মা বাবার কাছে গেলাম আর যা বললাম যে যাইতেছি তুমি একটু দোয়া করো। এই শব্দটা কয়জন ভুলে আসে? রাগ হয় না কিন্তু। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমি সবকিছু যোগাই তারপরে বলি যে মা বাবাকে বইলা বাহির হই, বা দূরে থাকে ফোনেই বলি মা কাজে যাইতেছি, কখনো মাকে তুমিও বলে তুইও বলে, ঠিক না? কি বলেন? গ্রামের ছেলেবেলে তুইও বলে, এটা মহব্বত একটু বেশি। ছেলেবেলে কোনো ছেলেবেলে মাকে তুইও বলে, চিটাঙ্গের ভাষায় তুই বলে, তুই মা যাইতেছি তুই একটু দোয়া করিস। কেননা মা বাবার হাতের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, এটা সত্য। মা বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা তো বাইচা থাকতেই আমরা করি না, মরে গেলে কখন করব? খায়ের কথা লম্বা হয়ে যাবে, যা হোক লম্বা হয়ে যাবে। যে 2 টাকার বাজেটও ডেলি রাখি না, ডেলি মা বাবা বাইচা আছে, বাইচা আছে, যে ডেলি এই কথা বলা যাই যে মা যাইতেছি তুমি দোয়া করো, বাবা যাইতেছি তুমি দোয়া করো। এদের দোয়া নিয়ে কর্মস্থলে আসি না, এটাও কিন্তু করা উচিত। চলেন একটা টোটকাই বলেন আর দোয়াই বলেন, একটা শিখায়া দিই আপনাদেরকে। কোনো দোয়া যদি আপনার কবুল না হয়, দেখতেছেন অনেক দিন ধরে করতেছেন, কবুল হয় না, মা বাবা যদি বেঁচে থাকে তো যখন শুয়া থাকবে, ঘুমাবে বা শুইব, খাটে থাকে, তো যে মা বাবার পাও টিপেন, একটু খেদমত করেন, তারপরে পায়ের কাছে বসে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, যারা আছে পরীক্ষা করে দেখেন, এটা পরীক্ষিত আমল। মা বাবার পায়ের কাছে বসে হাত উঠায় উসিলা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার পায়ের কাছে বসছি, বাবার পায়ের কাছে। আল্লাহ তোর ওসিয়ত আছে মা বাবার ব্যাপারে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তখন দোয়া করেন, দেখেন 2 দিন 3 দিন সপ্তাহ পার হবে না, দোয়া কবুল হয়ে যাবে। যাদের আছে করেন এটা, আমাদের তো নাই, আমরা কোত্থেকে করবো? এখন আফসোস করি একা একা। দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। 7 দিন অতিবাহিত হবে না ইনশাআল্লাহ, পরীক্ষিত এটা একবারে। আল্লাহ 7 দিন যেতে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে হবে। আর সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমি রাত্রকে সুরক্ষিত করা দেখাইলাম, রাত্র সুরক্ষিত, আবার দিনও সুরক্ষিত করা যায়, এটারও সহজ পদ্ধতি। ফজর আর আসর কোনো মতে যেন জামাত না ছোটে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল ওয়াদা দিছে, ফজর আর আসর কোনো মতে যেন না ছোটে। যে 2 নামাজের ইহতেমাম করলো, আল্লাহ ওয়াদা করতেছে দাখালাল জান্নাহ, তাকে আমি জান্নাত দিবই দিব। সহজে সুরক্ষিত করা। আরো ছোট্ট ছোট্ট আমল আছে যেটা শিখতে হবে।
ওলামাদের থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের থেকে শিখতে হবে। ছোট্ট ছোট্ট দোয়া আছে, ছোট্ট ছোট্ট আমল আছে। ও মেরে দোস্ত, কেউ বলছিল লেখছে, বড় সুন্দর লেখছে। আমরা কয়জন করি? আমিও করি না। আমরা কয়জন করি জানি না। কিতাবে লেখছে যে শোয়ার আগে, এর আগেও মনে আমি একবার বলছিলাম আপনাদেরকে যে শোয়ার আগে 2 রাকাত পড়ো, আর কালকের দিনের যতটুকু প্রয়োজন আছে সব ঘুমানোর আগে আল্লাহকে বুকিং দিয়া ঘুমাও। এটা আল্লাহ বড় পছন্দ করে। এই বন্দাকেও আল্লাহ পছন্দ করে, আর এই বুকিং দেওয়াটাও আল্লাহ পছন্দ করে। কালকের যত প্রয়োজন আছে ঘুমানোর আগে 2 রাকাত পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, 2 রাকাত পড়ে আল্লাহকে বুকিং দাও যে আল্লাহ কালকে আমার এটা এটা লাগবে। আমি কিন্তু চায়া ঘুমায়া গেলাম, এটা সংখ্যা খুব কম, কয়জন করি জানি না। এর আগে মনে একবার বলছিলাম আমি। হ্যাঁ, সারা দিনের জন্য বুকিং দিয়া দেওয়া, কালকে আমার এটা 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 লাগবে। যদিও হাদিস এত সুন্দর, কিন্তু বুঝানো অনেক কঠিন, বুঝা অনেক কঠিন। আল্লাহ নিজেই বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোর যদি চাইতেই হয় তো আমার কাছে চাইস, যা চাইতে হয় আমার কাছে চা। হ্যাঁ, এই জন্য কেউ লেখছে, বড় সুন্দর লেখছে, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। कवि লেখছে বড় সুন্দর, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আরেকজনও বড় সুন্দর লেখছে, मांगो उसी से जो देता हो खुशी से। দুনিয়াওয়ালারা দেয় কিন্তু দিলে দাগ নিয়ে দেয়। চাওয়ার পরেও যদি দেয় আর চাওয়া ছাড়াও দেয়, তারপরেও দিলে একটা দাগ থাকে। দাগ, দাগ বোঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? এই কথার দাগ থাকে যে ওনারে দিলাম, এই দাগটা হইলেও থাকে, ওনাকে দিলাম। কিন্তু আল্লাহ কাউকে দাগ নিয়ে দেয় না। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, মাঙ্গো উসি সে জু দে খুশি। আরো একটা শব্দ লেখছে খুব সুন্দর, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। মনে হয় বোঝেন না। মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। একজনের কাছে 10 দিন চান, 11 দিন সে তা কাউকে না কাউকে বলবে। এমন না হোক ঘরের বউকেও বলবে, হুজুর ভালো মানুষ না, ডেলি চায়, দেখলেই কিছু না কিছু চায়। না চাইলেও চাওয়ার ভঙ্গি করে, ভান করে। কিন্তু যে লেখছে বড় সুন্দর লেখছে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। শব্দ দুইটা বড় ছোট, কিন্তু দিলে লাগার মতো, মিনিংস বড়। मांगो उसी से जू दे खुशी से, मांगो उसी से जू ना कहे किसी से। কোটি দিন চাইতে থাকেন, কাউকে বলবে না, বরং খুশি হইতে থাকবে, খুশি। এই জন্য ছোট্ট জীবনটাকে কিন্তু সুরক্ষিত করা আমাদের জীবনের উদ্দেশ্যগুলোর থেকে সবচেয়ে বড় উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া গেছেন। কিভাবে সে সুরক্ষিত করবে এই ছোট্ট জীবনটাকে। রাতের বিরাট একটা অংশ আমি সুরক্ষিত করা দেখাইলাম হাদিস দিয়া। দিনেরও একটা অংশ সুরক্ষিত হয়ে যায়, এটাও হাদিস দিয়া দেখাইলাম, যে ফজর আসর কোনো মতে যেন জামাত না ছোটে, কোনো মতে না ছোটে। সুরক্ষিত করা। আবার আরেকটা হাদিস দেখাইতেছি, যদিও কেউ তর্জমা অন্যরকম করবে,
কিন্তু আমি বুঝছি যে এটা সুরক্ষিত করার জন্যই আল্লাহ রসুল আল্লাহ বলছেন আসসালাতু ইলা সালাতি কাফারাতুন লিমা বাইনাহুন্না। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ। গুনাহ মাফ হওয়া মানে ওই সময়টা আমার পক্ষে হয়ে গেল, সুরক্ষিত হল। কি মনে হয় এটা বুঝায় না? আমি কি বুঝাইতে পারলাম? গুনাহ মাফ মানে এই সময়টা আমার পক্ষে, বিরুদ্ধে না, সুরক্ষিত হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত যে বাজামাত পড়লো পুরো সময়টা তার পক্ষে চলে গেল, সুরক্ষিত হইল। এইভাবে যদি চলতে থাকে, এখন বলবেন দিন তো সুরক্ষিত হইল, সপ্তাহ কোথায় যাবে? তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি। কিন্তু তরতিব ভুল আমাদের, জুমা থেকে জুমা, তরতিব ভুল। এটা জুমার থেকে জুমা, যে ফজরের নামাজ থেকে জুমার তৈয়ারি করবে, যে ফজরের নামাজের পর থেকে কি করবে? জুমার প্রস্তুতি নিবে, সবচেয়ে বড় গিফট তার জন্য জুমার তৈয়ারি আছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যারা শুক্রবারে ছুটি রাখছে, শুক্রবারে ছুটি রাখছে, যদিও ওয়ার্ল্ড ওয়াইজ হিসাবে শুক্রবারের ছুটিতে আমরা ইকোনমিক ভাবে অনেক পিছিয়ে যাই, তারপরও যারা এই দিন ছুটিটা রাখছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এদের প্রশংসা না করে পারতেছি না। শুক্রবারে কি রাখছে? ছুটি রাখছে। কেননা শুক্রবার ছুটি এই জন্যই সবাই যেন ফজরের পর থেকে কার আগে কে মসজিদে যাবে এটার প্রস্তুতি করে। যতজন এই প্রস্তুতি করতে থাকবে, কান্নাহু সাদাকা বাদানাতান, সে যেন আরবি ওই উট যেটা পেটে বাচ্চা সহ, উটের কোয়ালিটি আছে কিন্তু এ কোয়ালিটির উট যেটা এখনো মিলিয়ন মিলিয়ন টাকা দাম। এখনো আপনি মনে করেন না 25,000 দিরহাম দিয়া পাওয়া যাবেন, 30,000 দিয়ে পাওয়া যাবেন। এটা এখনো মিলিয়ন দাম আছে, মিলিয়ন। ওই উট বিরল এখনো। আল্লাহ রসুল ওই উটের কথা, ওই বদনার কথা বলছে। তারপরে বলছে শাতান, বকরি, বকরা। তারপরে বলছে দাজাজাতান, মুরগি। তারপরে বলছে বায়দাতান, ডিম। তারপরে বলছে যারা একবারে শেষে আসে, ইমাম সাহেব মেম্বার থেকে নাইমা যায়, খুতবার আজান শুরু হয়, বলে এর আগেই ফেরেশতারা পুরা খাতা বন্ধ করে বসা যায়। যারা আসে তাদের কারো নাম লেখা হয় না। হ্যাঁ, বলে আমার জুমা আদায় হবে না? হবে, জুমা আদায় হবে, কিন্তু গিফট হবে না। গিফট, গিফট বোঝেন? গিফট হবে না। পুরা সপ্তাহ সুরক্ষিত করার জন্য জুমা টু জুমা পুরা সপ্তাহ সুরক্ষিত, কিন্তু প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। আর আমরা জুমা রাখি সমস্ত ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, ঠিক না? কি বলেন? সব প্রোগ্রাম জুমার দিন, বিয়া শাদি, এই সে।